আমি এখন রয়েছি ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে। এখানে কিন্তু টান টান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। যদি সর্বশেষ পরিস্থিতি দেখাতে চাই যে আসলে এখানে ভোলা চরবসন সড়কের এই অংশটিতে অর্থাৎ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল অংশটিতে কিন্তু বাস শ্রমিকরা কিন্তু অবরোধ করে রেখেছেন এবং তারা টায়ার জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। তাদের দাবি হচ্ছে তাদের যে শ্রমিকদেরকে মারধর করা হয়েছে তার বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে এখানে 3 হুইলার অর্থাৎ সিএনজি সহ যে 3 হুইলার রয়েছে সেগুলো চলাচলে কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং সেগুলোর বিচার না হওয়া পর্যন্ত তারা বাস চলাচলও কিন্তু শুরু করবে না বলে এমনটি আমরা জেনেছি। তো আমরা যেমনটি জানতে পেরেছি আজ বিকালে ভোলার বাংলা বাজারে কিন্তু মূলত এই দ্বন্দ্বের সূত্রপাত এবং এখানে আমরা যেমনটি জেনেছি যে এখানে যাত্রী ওঠানামার ঘটনাকে কেন্দ্র করে সিএনজি শ্রমিকদের সাথে বাস মালিক সমিতির যে শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু দ্বন্দ্বে জড়িয়ে যান এবং বাস শ্রমিকরা অভিযোগ করছিলেন যে সিএনজি শ্রমিকরা বাসের শ্রমিকদেরকে লাঞ্ছিত করেছে, মারধর করেছে এবং তাদের বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনাকে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেটি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেটি বিশিষ্ট মোস্তফা কামাল বাস টার্মিনাল এলাকায় রয়েছে এবং এখানে এখন পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু অবস্থান দেখতে পাইনি। তারা কিন্তু যে অবস্থা বলা যায় যে ভোলার যে অভ্যন্তরীণ এবং যে দূরপাল্লার রুটগুলো রয়েছে সকল রুটে কিন্তু এই মুহূর্তে বাস চলাচল বন্ধ রয়েছে এবং অচলাবস্থা বিরাজ করছে এবং যারা যাত্রী রয়েছেন তারা গন্তব্যে যেতে পারছেন না, তারা অনেকটাই দুর্ভোগে পড়েছেন এবং শ্রমিকদেরও সাথেও আমরা একটু কথা বলেছি এবং শ্রমিকদের কাছ থেকে যেমনটি জানতে পেরেছি তারা আসলে এই ঘটনার বিচার চান এবং বেশ কয়েকদিন আগেও আমরা দেখেছি যে এই সিএনজি শ্রমিকদের সাথে কিন্তু এই দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল এবং তখনও কিন্তু প্রায় 1.5 দিন কিন্তু বাস চলাচল বন্ধ ছিল। আমরা একটু শ্রমিকদের সাথে কথা বলতে চাই। আপনারা এখানে অবরোধ করে কেন রেখেছেন আমরা একটু জানতে চাই। আমাদের স্টাফের ফিরেছে, আমাদের এক শ্রমিক বাইরে বাংলা বাজার সেই ফিরেছে বলে হাসপাতাল ভর্তি করেছে। বেলুন আমার এক স্টাফ শ্রমিক হ্যাঁ ফিরে ফুলট হয়ে ধুয়ে দিছে হ্যাঁ এই জায়গা। এই ঘটনার সাথে কারা জড়িত? এই সিনজিয়ালারা জড়িত, অবৈধ সিনজিয়ালা, যাদের কোনো কাগজ নাই, কোনো পারমিট নাই, কোনো বিয়ে নাই, সরকার আগের অনুমতি দেন হ্যাঁ এভাবে কেমনে ছাড়া। এটা হলো বাস মালিক সমিতি, একটা নিয়মিত একটা সংগঠন, একটা সংগঠন, বৈধ স্টাফের অবৈধ স্টাফের কেন ফিরাইব এটা আমরা বিচার চাই। এটা বিচার না হওয়ার পর্যন্ত আমরা অনির্দিষ্টকালের জন্য গাড়ি বন্ধ রাখবো। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে শ্রমিকরা কিন্তু এখানে বিক্ষোভ শুরু করেছেন এবং তারা এই বিচার চাচ্ছেন যে সিএনজি শ্রমিকদের বিচার কিন্তু তারা চাচ্ছেন এবং তারা বলছিলেন যে আসলে এই ঘটনার বিচার না পর্যন্ত তারা ভোলা চরপেশন সড়কে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট ডেকেছে এবং সেটি কিন্তু সন্ধ্যা থেকে এখনও কিন্তু চলমান রয়েছে। ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে কিন্তু কোনো বাস কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেয়নি। তো আমরা সিএনজি শ্রমিকদেরকে আসলে বিষয়টি তাদের সাথে আমরা এই মুহূর্তে তারা ঘটনাস্থলে উপস্থিত না থাকার কারণে তাদের আসলে বক্তব্য নেওয়ার সম্ভব হয়নি। তবে তারাও কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কিন্তু তারা অভিযোগ করছেন এবং আমরা জেনেছি যেমনটি ভোলার বিভিন্ন প্রান্তে কিন্তু শ্রমিকরা চড়াও রয়েছেন, তারা কিন্তু সিএনজি ভাঙচুর করছেন এবং অপরদিকে বাস শ্রমিকরাও চেষ্টা করছেন সিএনজি শ্রমিকদের যে যানবাহন রয়েছে সেগুলো ভাঙচুরের, এমনটি কিন্তু জেনেছি। তো এ ছিল আমার কাছে যে ভোলায় যে বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের মধ্যকার যে দ্বন্দ্বের কারণে যে ভোলা চরপেশন সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য।